আমার দুর্ভাগ্য আজ পর্যন্ত জীবিত থেকে এই দৃশ্য দেখতে হলো। আমরা গত কয়েকদিনে দেখলাম প্রধানমন্ত্রী এক বক্তব্য দিয়ে পুরা বাংলাদেশকে উস্কি দিলেন, যারা আন্দোলন করে তার রাজাকারের নাতি নাতনি নাকি। আবার দেখতে পেলাম তারই সাধারণ সম্পাদক বললেন কোটা আন্দোলনকারীদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এরপরে নির্বিচারে গুলি করা হলো। আজকের এই সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিএফুদের সম্মানিত মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী, বিশিষ্ট নজরুল গবেষক, বিএফুদের সাবেক সভাপতি জনাব আব্দুল্লাহ শিকদার, ঢাকা সাংবাদিক সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম, আমাদের মধ্যে চলে গেছেন এম এ আজিজ এবং সৈয়দ আবদুল আহমেদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ, সম্মানিত সিনিয়র সাংবাদিকবৃন্দ। আমরা আজকে খুব ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি। আমি নিজে 70 এবং 71 আন্দোলন এবং সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আপনি দেখবেন এরপরে কারফিউ জারি করলেন, সেখানে কি বললেন ওবায়দুল কাদের সাহেব? বললেন যে কারফিউ মানে দেখা মাত্র গুলি। আমি জীবনে পাকিস্তানি বাহিনীকে এরকম কথা বলতে শুনি নাই। আরে দেখা মাত্র গুলি কিভাবে করে? আগে তো সতর্ক করে, ওয়ার্নিং দেয়, দেখা মাত্র গুলি করে ফেলবেন আপনি। এই যে ওবায়দুল কাদের সাহেব গুলি ছাড়া কিছু বুঝে না। আপনার সাধারণ সম্পাদক নিশ্চয়ই আপনার সাথে আলোচনা করে এইসব কথা বলছেন। আমি তাকে একসময় বাংলার বাণীতে অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে চিনতাম। সে ঢাকা সাংবাদিকের সদস্য ছিল, তাকেও চিনতাম। আমাদের নির্বাচনে এসে ভোট দিয়েছেন, আমাকে ভোট দিয়েছেন, সেটাও তাকে চিনতাম। তো আজকের যে ওবায়দুল কাদের, গণবিচ্ছিন্ন ওবায়দুল কাদের, এইটা তাকে আমি দেখি নাই। তার দুটি কথাই পরিষ্কার হয়ে গেছে সে কতটা নির্লজ্জ বেহের মতো বড় দীক্ষিত ব্যক্তি। এখানেই শেষ নয়, আমরা দেখলাম দুজন পুলিশ কর্মকর্তা তারা এমনভাবে বক্তব্য রাখলেন, তারা সরকারি কর্মকর্তা বেমালুম ভুলে গেছেন এবং তাদের বক্তব্য আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের মতো।